আসসালামু আলাইকুম। মারুফা আক্তার তার প্রথম দুইটা উইকেট জেম অফ ডেলিভারিস। একটা আমরা যেটা অ্যানালাইসিস সফটওয়্যারে হিসেব করে দেখলাম, সেখানে প্রায় 25 ডিগ্রির মতো বাঁক খেয়েছে এবং ইনকামিং একদম ব্যাটার বুঝতেই পারেন নাই। দ্বিতীয়ত যেটা ইনসাইড এজ হয়েছে সেটা প্রায় 18 ডিগ্রির মতো বাঁক খেয়েছে, যেটা অ্যানালাইসিস সফটওয়্যারে দেখা। এনভি প্লে যে সফটওয়্যারে আমরা দেখি বিষয়টা, সেই সফটওয়্যারেই দেখা। এখন সেটা কম বেশি হতে পারে, হকাই হয়তো বা আরও অ্যাকুরেট রেজাল্ট দিতে পারবে, কিন্তু প্রথমটা যে পরিমাণ বাঁক খেয়েছে, যে পরিমাণ ইনকামিং হয়েছে, টু বি ভেরি অনেস্ট, মানে এই ধরনের বল ইটস আ ড্রিম ডেলিভারি ফর এনি কাইন্ড অফ বোলার। একদম ক্লাসিক্যাল এক্সাম্পল অফ ইনসুইংিং ডেলিভারিজ। ব্যাক টু ব্যাক দুটা বল মারুফ আক্তার এইভাবে উইকেট পেয়েছেন। ইভেন আমার মনে আছে শ্রীলঙ্কার সঙ্গে যেটা প্র্যাকটিস ম্যাচ খেলছিল বাংলাদেশ, সেই প্র্যাকটিস ম্যাচেও এরকম একটা ইনকামিং ডেলিভারি ছিল এবং সেটা অনেকটা মনে হচ্ছিল যে একটা স্পিনার হয়তো বা ফ্লোটার দিচ্ছেন কিনা ওই টাইপের। কারণ বলটাকে যখন ব্রাশিং করেন মারুফ আক্তার, তখন বলটা বাতাসে এত সুন্দর করে ভাসে এবং একেবারে প্রজাপতির নাচনের মতো ভাসে বলের সিমটা, এবং পুরো বলটা এমন সুন্দর করে ফ্লোট করে যে মনে হয় যে আসলে একটা স্পিনার যে সময় বলটাকে ফ্লোট করেন ওই রকমভাবে ফ্লোট করে। একদম খুব সুন্দর সিম পজিশন। আমরা যদি একটু সিম পজিশন থেকে শুরু করি, তাহলে প্রথম যে বিষয়টা খেয়াল করবেন সেটা হচ্ছে ইনকামিং ডেলিভারির জন্য বা ইনসুইং বলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে বলের সিম পজিশনটা কোথায়। আপনি যদি ফ্রন্টাল ভিউ থেকে দেখেন তাহলে বলের সিম পজিশনটা আপনি দেখেই বুঝতে পারছেন একদম অ্যাকুরেটলি টুয়ার্ডস দ্য ফাইন লেগ অফ দ্য ব্যাটার, অর্থাৎ ব্যাটারের ফাইন লেগ বরাবর তিনি তার ওই জায়গাটায় অ্যাকুরেসিটা মেনটেন করেছেন। এবং বলটা যেহেতু খুব বেশি নতুন, এখানে আসলে শাইনি পার্ট রাফ পার্ট খুব বেশি ম্যাটার করে না, তারপরও বোলাররা চেষ্টা করেন যে একটা পার্ট একটু বেশি শাইনি রাখার জন্য। এটা কিন্তু বোঝা যাচ্ছে যে মারুফার বাম পাশটা যে বলের যে বাম পাশটা, এই বাম পাশটা একটু বেশি শাইনি, মানে ডান পাশের তুলনায় বাম পাশটা একটু বেশি শাইনি। যদিও এটা খুব বেশি আসলে ম্যাটার করে না, নতুন বলের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে যে তিনি সিম পজিশনটা কোন দিকে রাখছেন এবং রিলিজিংয়ের সময় তার রিস্ট পজিশনটা আসলে কিভাবে মেকানিজমটা হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন যে তার রিস্ট পজিশনটা যেরকমভাবে আছে, একদম ইনকামিং ডেলিভারির জন্য পারফেক্ট রিস্ট পজিশন। এবং রিলিজিংটা যদি চিন্তা করে দেখেন, এটাকে আমরা বলি ব্রাশিং, অর্থাৎ একদম আঙুলটাকে ব্যবহার করে একটা চমৎকার ব্রাশিং কাইন্ড অফ ডেলিভারি মারুফ আক্তারের কাছ থেকে আমরা দেখেছি। প্রথমত সিম পজিশনটা আপনারা দেখেছেন, দেন তার রিলিজিংয়ের জায়গাটা রিস্ট পজিশন। এবারে বলটা যে সময়টায় ভাসছে, আসলে বলটা যে সময়টায় যাচ্ছে ব্যাটার বরাবর, আপনি যদি খুব ভালো মতো ফলো করে দেখেন, একদম সিম পজিশনটা পুরোপুরি বোঝা যাচ্ছে। অনেক সময় আমরা দেখি না যে ফেসবুকে বা টিকটকে বা ইনস্টাগ্রামে অনেকে তাদের প্রেমিকা দেখতে কেমন সেরকম একটা কোয়েশ্চেন করেন যে হাউ বিউটিফুল শি ইজ। তখন দেখানো হয় যে মিচেল স্টার্কের বলের সিমটা যেভাবে যাচ্ছে, ঠিক তেমনিভাবে আমার কাছে মনে হয় যে মারুফার এই যে বলের ভিডিওটা আমাদের কাছে আছে, স্পেশালি যে ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সিম পজিশনটা মনে হয় যে একদম পুরোপুরি প্রেমিকার দু নয়নের চাইতেও অনেক বেশি মাত্রায় উজ্জ্বল, মসৃণ, চমৎকার। এত সুন্দর সিম পজিশন, মানে একদম যাচ্ছে পুরো একটা প্রজাপতির নাচনের মতো দিয়ে যাচ্ছে। এবং সেই নাচন, যেটা বলছিলাম যে প্রেমিকার চাহনি যেমন হৃদয়ে এক ধরনের কম্পনের দোলা দেয়, ঠিক তেমনিভাবে মারুফ আক্তারের এই যে ইনসুইং, সেই ইনসুইংটাও হৃদয়ে কিন্তু এক ধরনের কম্পনের দোলা দিয়ে গেছে। এত সুন্দর, এত চমৎকারভাবে আসলে সিম রিপ্রেজেন্টেশনটা তিনি মেনটেন করেছেন এবং সেটা পিচ করার পর আলটিমেটলি একদম ইনকামিং হয়ে গেছে। ইভেন আপনি যদি শ্রীলঙ্কার সঙ্গে প্র্যাকটিস ম্যাচের ওই দিনের সিম পজিশন এবং রিলিজের জায়গাটা দেখেন, ওই দিন সিম পজিশনটা আরও অনেক বেশি মাত্রা ফাইন লেগের দিকে। আপনি দেখবেন যে একদম আরও বেশি মাত্রা ফাইন লেগের দিকে, যে সময়টায় তিনি বলটাকে রিলিজ করছেন ফ্রন্টাল ভিউ থেকে যেটা দেখা যাচ্ছে যে একদম সিম পজিশনটা সোজা যাচ্ছে ব্যাটসম্যানের ফাইন লেগ বরাবর সিম পজিশনটা, কিন্তু একদম আপরাইট সিম যেটাকে বলা হয়, আপরাইট সিমে সে বলটা খুব সুন্দর করে, খুব চমৎকার ইনসুইংয়ের মেকানিক্স ব্যবহার করে সে বলটা পিচ করে দেন লো হয়ে ইনকামিং ঢুকেছে। তবে যে বলটা আজকে প্রথম উইকেটটা তিনি পেয়েছেন না, ইট ওয়াজ জেম অফ এ ডেলিভারি অ্যান্ড ইট ডিভিয়েটেড অ্যাবাউট 25 ডিগ্রিজ ফ্রম দ্য সারফেস, এবং উইচ ইজ রিয়েলি ভেরি মাচ আই প্লিজিং টু সি। বাংলাদেশের এই টিমটার আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে
ভালো করার সম্ভাবনা আছে, একাধিক ম্যাচ জেতারও ক্যাপাবিলিটি আছে। লেটস হোপ ফর দ্য বেস্ট। এবং আমার কাছে মনে হয় যে উই শুড চিয়ার ফর বাংলাদেশ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।